ছাত্রদলের আমাদের কিছু বন্ধুরা তারা এখানে লিফলেট বিতরণ করছে এবং একই সাথে যে ডেস্কগুলো সেই ডেস্কগুলো যেটা হচ্ছে আচরণবিধি লঙ্ঘন বলে আমাদের কাছে মনে হয়েছে এবং সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি। এই ধরনের আচরণবিধি যারা ব্যর্থ ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করি। একই সাথে ভোটারদের উদ্দেশ্য অনুরোধ করব, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা কেন্দ্রে আসেন, আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। আমরা সবাই একসাথে কাজ করতে চাই। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। তো সেই স্বপ্নের ক্যাম্পাসের যারা সহযাত্রী হবে, পথযাত্রী হবে, কম্পিটেন্ট সম্পন্ন, লিডারশিপ সম্পন্ন নেতৃত্বকে আপনারা বাছাই করেন এবং আমরা আশা রাখছি সেই জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা ইনশাআল্লাহ তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো। এটা হচ্ছে ইতিমধ্যে আপনারা একটু হাঁটলে দেখতে পাবেন, আমরা সকালেই দেখতে পেয়েছি। আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি। আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের আমাদের কিছু বন্ধুরা তারা এখানে লিফলেট বিতরণ করছে এবং একই সাথে যে ডেস্কগুলো সেই ডেস্কগুলো যেটা হচ্ছে আচরণবিধি লঙ্ঘন বলে আমাদের কাছে মনে হয়েছে এবং সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি। আপনার জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা আমরা ক্যাম্পেইন করার শুরুর পর থেকেই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের কথাগুলো শুনছিল। আমরা আশা রাখছি শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে ইনশাআল্লাহ এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, শিক্ষার্থীর আকাঙ্ক্ষার কথাগুলো আমরা বলবো এবং আমাদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমরা সবাই একসাথে কাজ করবো। সাদিক, এই নির্বাচনে যে কোনো ফলাফল মেনে নেওয়ার মতো মানসিকতা আপনাদের আছে কিনা? আমরা পর্যবেক্ষণ করছি পরিস্থিতি, যেহেতু এখন সকাল শুরু হয়েছে। আমরা আশা রাখছি এখানে সকল ছাত্র সংগঠন, সকল ক্যান্ডিডেটরা দায়িত্বশীল আচরণ করবে, নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করবে। আমরা সর্বশেষ পর্যন্ত দেখতে চাই। আমরা সর্বশেষ পর্যন্ত সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি।